এই ভিডিওতে আমরা সরল সুদ সংক্রান্ত 5টি সমস্যার সমাধান করব। এই সমস্যাগুলি হলো বেসিক 5টি সমস্যা। এখন প্রথম অঙ্কটিতে দেওয়া আছে বা প্রথম সমস্যায় দেওয়া আছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে সুদের পরিমাণ আই হলো আসল অর্থাৎ পি ইন্টু সুদের হার অর্থাৎ আর ইন্টু সময় মানে টি বছরের প্রকাশিত বাই 100। এই অঙ্কের ক্ষেত্রে আমাকে বার করতে বলা হয়েছে সুদের হার অর্থাৎ আর এর মান। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি যে আর সমান সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে এবার এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে 100 ইন্টু আই এর মান এক্ষেত্রে দেওয়া আছে 500, পির মান হচ্ছে 2500 আর টি এর মান দেওয়া আছে 4 বছর। প্রথমেই আমি 0 0 কেটে দিচ্ছি, 0 0 কাটলাম, 25 দিয়ে কাটছি, এখানে 4 হবে, 4কে 4 দিয়ে কাটলাম, তাহলে আমি পাচ্ছি 5। অতএব সঠিক উত্তর হলো অপশন ডি 5%। এবার আমি আসছি দ্বিতীয় সমস্যাটিতে। দ্বিতীয় সমস্যাতে বলা আছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। এখন সুদ প্লাস আসল অর্থাৎ হলো পি প্লাস আই এর মান দেওয়া আছে 3080 টাকা। এখন আমরা জানি যে আই এর ফর্মুলা হলো পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এটা সমান সমান আমি লিখতেই পারি যে 3080। এখন আমি পি কমন নিচ্ছি, তাহলে পি কমন নিলে পাবো 1 প্লাস আর টি বাই 100 সমান সমান হচ্ছে 3080। তাহলে এখান থেকে আমি লিখতেই পারি যে পি ইন্টু 100 প্লাস আর টি বাই 100 সমান সমান 3080। তাহলে এখান থেকে আমি বলতেই পারি যে পি সমান সমান হবে 3080 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর টি। এখন আমরা আর টি এর মানটা বসিয়ে শুধু ক্যালকুলেশন করব, তাহলেই উত্তর চলে আসবে। তাহলে উত্তর এক্ষেত্রে হবে 3080 ইন্টু 100 ডিভাইডেড বাই আর এর মান এখানে 10%, টি এর মান হচ্ছে 4 বছর। তাহলে আর টি হবে 40, 100 সঙ্গে 40 যোগ করলে হচ্ছে 140। কাটাকুটি করবো, 0 0 কাটলাম, 7 দিয়ে কাটছি, 7 4 28, 7 4 28 0, 7 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 440কে কাটলে আমি পাচ্ছি 220। তাহলে পির মান হচ্ছে 2200। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এখন এই সমস্যাটিকেই আমি একটি ট্রিকের সাহায্যে সমাধান করতে পারি এবং ট্রিকটি আসে এই যে ক্যালকুলেশন আমি করলাম এই ক্যালকুলেশনের এই পোর্শনটি থেকে। তো ট্রিকটি করার জন্য আমি প্রথমে এই পোর্শনটি মুছে দিচ্ছি, প্রথমের পোর্শনটি। তো ট্রিকটি হলো পি সমান সমান যে সুদে আসলের পরিমাণটা দেওয়া আছে সেটাকে আমি প্রথমে লিখব, অর্থাৎ 3080, একে 100 দিয়ে গুণ করব এবং নিচে 100-র সঙ্গে এই দুটো সংখ্যা গুণ করে লিখবো, অর্থাৎ লিখবো 140 এবং ক্যালকুলেশন করলে আমি পাবো 2200। অতএব সঠিক উত্তর অপশন ডি। এবার আমি আসি পরবর্তী সমস্যাতে। পরবর্তী সমস্যায় বলেছে যে বার্ষিক 5% হার সরল সুদে কত বছরে 1100 টাকা সুদে আসলে 1320 টাকা হবে। এখন যেহেতু 1100 টাকাটা হলো পি এর মান এবং 1320 হলো পি প্লাস আই অর্থাৎ সুদে আসলের মান, তাহলে আই এর মান আমি পাবো এই অংশ থেকে এই অংশ বিয়োগ করে। তাহলে ক্লিয়ারলি আই এর মান হচ্ছে 1320 বিয়োগ 1100, তার মানে পাচ্ছি আমি 220 টাকা। এখন আমরা জানি পি মানে হচ্ছে আই মানে হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এটা সমান সমান আমি লিখতেই পারি 220। তাহলে এক্ষেত্রে আমাকে মান বার করতে বলা হয়েছে বছরের, অর্থাৎ টি হবে 220 ইন্টু
100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। এখন এক্ষেত্রে পির ভ্যালু হচ্ছে 1100 এবং আর এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 1100 ইন্টু 5। প্রথমেই 0 0 কেটে দিচ্ছি, 11 দিয়ে কাটছি, এটা 20 পাচ্ছি, 20কে 5 দিয়ে কাটলে আমি পাবো 4, অর্থাৎ টি হলো 4 বছর। তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রেও আমরা একটি ট্রিক পেতে পারি এবং ট্রিকটি পাওয়া যাবে অবশ্যই এই অংশ থেকে। তাহলে ট্রিকটি হলো, ট্রিকের জন্য এই অংশটা আমি মুছে নিচ্ছি প্রথমে। ট্রিকটি হলো যে সময় অর্থাৎ টি হলো সুদে আসল থেকে আসলটা বিয়োগ করে, অর্থাৎ সুদের মান এক্ষেত্রে যেটা 220, সবসময় এটাকে 100 দিয়ে গুণ করব এবং ভাগ করব প্রিন্সিপাল অর্থাৎ আসল 1100 দিয়ে এবং একে গুণ করব 5 দিয়ে, অর্থাৎ হরে থাকবে পি ইন্টু আর, তার মানে 1100 ইন্টু 5। এবং ক্যালকুলেশন করলে অবশ্যই আমি আগে যে অ্যান্সারটা পেয়েছিলাম 4, সেই 4ই পাবো, অর্থাৎ অপশন সি হবে আমার উত্তর। এবার আমি যাচ্ছি এর পরবর্তী সমস্যাটিতে। পরবর্তী সমস্যায় বলা আছে বার্ষিক কত হারে সরল সুদে 2 বছরের আসল এবং সুদের অনুপাত 25:4 হবে। তো আমরা ধরছি আসলটাকে পি ধরছি এবং সুদের পরিমাণ হচ্ছে আই, আমরা জানি এর মান হচ্ছে 25/4। এখন আমরা জানি যে আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, লিখে ফেললাম মানটা, তাহলে এটা হচ্ছে 25/4। এখন পি পি ক্যান্সেল হচ্ছে, 100টা চলে যাচ্ছে ওপরে, তাহলে আমি পাচ্ছি যে 100/RT সমান সমান হলো 25/4। এখন এক্ষেত্রে মান বার করতে বলা হয়েছে আর এর, তাহলে আমি বোথ সাইডকে উল্টে দিচ্ছি, তাহলে RT/100 সমান সমান আমি লিখতেই পারি যে 4/25। তাহলে এক্ষেত্রে আর এর মান হবে 4/25 ইন্টু 100/T। এই অঙ্কের ক্ষেত্রে টি এর মান দেওয়া আছে 2, বসিয়ে দিলাম। 25 দিয়ে 100 কাটলে 4, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে আর এর মান আমি পাচ্ছি 8%। অতএব সঠিক উত্তর হবে অপশন বি। এক্ষেত্রেও আমরা একটি ট্রিক ব্যবহার করতে পারি এবং সেই ট্রিকটি আসে এই অংশটি থেকে। এই যে অংশটি আছে এই অংশটি থেকে। তো তার জন্য আমি একটু জায়গা মুছে নিচ্ছি। তো ট্রিকটি হলো আর সমান সমান এই যে অনুপাতটি থাকবে এই অনুপাতকে আমি উল্টে দেবো, অর্থাৎ 4/25 লিখব এবং একে গুণ করব 100, সবসময় উপরে 100 থাকবে এবং নিচে থাকবে বছর, একে যার মান এক্ষেত্রে 2, এবং এই অংশটি ক্যালকুলেশন করলে অবশ্যই আমি আগের যা অ্যান্সার পেয়েছিলাম 8 সেটি পাবো। অতএব সঠিক উত্তর হবে অপশন বি 8%। এবার আমরা যাচ্ছি এর পরবর্তী সমস্যাটিতে এবং আজকে শেষ সমস্যায়। এক্ষেত্রে বলে দেওয়া আছে যে আসল এবং সবৃদ্ধি মূলের অনুপাত 20:21, বার্ষিক সুদের হার কত। তো এই সমস্যাটি আমরা শুধুমাত্র ট্রিকের সাহায্যেই করব এবং এই ট্রিকটি খুবই উপকারী। এর সাহায্যে 2 সেকেন্ডেরও কম সময় এই জাতীয় সমস্যার সমাধান করতে পারি আমরা। তো যেহেতু আসল এবং সবৃদ্ধি মূলের অনুপাত 20:21 দেওয়া আছে, আমরা প্রথমেই দুটো অনুপাতকেই, এই দুটো পদকেই 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 100:105। তাহলে এর অর্থ এই যে যদি আসল 100 টাকা হয় তাহলে সবৃদ্ধি মূল হচ্ছে 105 টাকা, অর্থাৎ সুদ প্লাস আসল হয়ে যাচ্ছে 105 টাকা। কিন্তু যেহেতু আসল 100 টাকা বলে দেওয়া আছে তাই সুদের পরিমাণ আমি বলতেই পারি 5 টাকা। তার মানে 100 টাকার উপর আমি 5 টাকা সুদ পাচ্ছি, তার মানে সুদের হার হলো 5%। দ্যাট মিনস অপশন সি হবে আমার উত্তর।